আসসালামু আলাইকুম বন্ধু। দেখুন, এটা আমার ছাদ বাগান থেকে পড়া হয়েছে, হাত থেকে পড়ে গিয়ে এই দুটো ড্রাগন ফেটে গেছে। এটাকেও রাখলাম, আমার মিঠু আছে, মিঠুকে দিয়ে দেবো। আর দেখুন, কিছু হলুদ ড্রাগন আমি জমিতেও চাষ করেছি বন্ধু, সেটা আমি ভিডিওর শেষের দিকে দেখাচ্ছি। আর দেখুন, এই হচ্ছে শঙ্কর প্রজাতির গ্রাফটিং চারা, নিজের হাতে তৈরি। দেখুন, এইটুকু গাছেও ফুল এসে গেছে, আশ্চর্যজনক ঘটনা। দেখুন, এটা একটা 5 ইঞ্চি টবের মধ্যে রয়েছে। আমি হাইব্রিড শঙ্কর প্রজাতির চারা নিজে তৈরি করি এবং ভিডিওতে দেখিয়েও দিয়েছি, আপনারা করে নিতে পারেন। এই অংশটা আমি ছাদ থেকে দেখাচ্ছি। আমার ছাদ বাগানে কিছু ড্রাগন রয়েছে, সেই ড্রাগনের গাছগুলোর ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আমি নিয়ে চলে যাব আমার জমিতে, যেখানে আমি 2 বিঘা জমিতে ড্রাগন চাষ করেছি এবং বাণিজ্যিক হারে বেচা বিক্রি করে থাকি বন্ধু। এই বাণিজ্যিক হারে বেচা বিক্রি করার ভিডিও এবং ড্রাগন যে হারভেস্টিং করে তোলা হচ্ছে, মার্কেটজাত করা হচ্ছে, বাজারজাত করা হচ্ছে, সে সম্পর্কেও আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো। এখন ছোট করে আমি আমার ছাদটাকে একটু দেখিয়ে দিই। এখানে আমার অনেক ড্রাগন হয়, এখানে আমার বাড়ির চাহিদা এবং আত্মীয় স্বজনের চাহিদা সম্পূর্ণ এখান থেকে মিটিয়ে দিই। কিন্তু যেটা আমার মাঠে, এটা দেখুন হলুদ ড্রাগন, এটা বলে ফেলি, এটা হলো হলুদ ড্রাগন। ঠিক আছে বন্ধু, অনেকই ফল হয় এখান থেকে, আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন ইত্যাদি বন্ধু স্বজনকে দিয়ে থাকি। আর যেটা মাঠে হয় সেটা সম্পূর্ণ বাণিজ্যিক হারে বিক্রি হয়ে যায়, বাজারজাত হয়। আর এখন আমাদের কপালটা একটু ভালো, কারণ হচ্ছে কি মার্কেটটা খুব উচ্চ, এখন ড্রাগন হাই রেটে বিক্রি হচ্ছে। ভিডিও দেখতে থাকুন, আমি দেখাবো মাঠের চাষটা। এখন দেখছেন ছাদের কিছু সামান্য ড্রাগন এবং গাছ, এগুলো দেখুন পাখিতে খেয়েছে। এগুলো হাইব্রিডের চারা, নতুন করে প্রতিস্থাপন করেছে একটা ক্যারেটে, সেটাও একবার এক ঝলক দেখিয়ে দিলাম। সব ড্রাগন হারভেস্ট হয়ে গেছে, সর্বমোট 2025-এ 4 বার হারভেস্ট করে ফেললাম। এবং শীত আসার আগে পর্যন্ত এভাবে ফল ফুল হতেই থাকবে বন্ধু। ড্রাগন এমনই একটা ফসল। আমরা ধান, আলু, পাট এর পাশাপাশি 5 কাঠা জমিতে, 2 কাঠা জমিতে যা যেরকম আছে আমরা ড্রাগন চাষ করে নিতে পারি। খুব উচ্চ মূল্যের বাজার, খুব হাই উচ্চ বাজার, বিক্রি কোনো সমস্যা নেই। অবশ্যই আপনারা ড্রাগন চাষ করতে পারেন, ড্রাগন চাষ করতে পারেন, কিন্তু একটু শিখে নিতে হবে, যেহেতু এটা বিদেশি ফল। একটু নিজেদেরকে শিখে নিয়ে এই কাজটা করতে হবে, এমন কিছু কাজ নয়। ড্রাগন হচ্ছে সবথেকে সোজা এবং ইজি কাজ। দেখুন, ছাদে আমার ক্যারেটের একটা কাঠের পাটাতনের ওপরে ফলের ক্যারেটে গাছগুলো রয়েছে, 5 বছর হয়ে গেল। এদের বিশেষ সেরকম কোনো পরিচর্যা লাগে না, অনায়াসেই আপনি করতে পারেন। কিন্তু এই ড্রাগন চাষ করতে গেলে হাতে কাঁটা ফোটে, সাবধান, গ্লাভস হাতে নিয়ে কাজ করলে ভালো হয়। এই দেখুন, আমি এরকম ফলের ক্যারেটে 30 কেজি করে মাটি দিয়ে গার্ডেন সয়েল এবং ইটের কুচো এবং কাঁকড়, নদীর বালি ইত্যাদি দিয়ে ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক রাখতে হয়। আর মাটিতে হলে এসব কিছু চিন্তা করতে হয় না। জমিটা উঁচু হলেই হবে, ড্রাগন জমিতে কোনো রকমভাবে জল না জমে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি এক ঝলক মাঠে নিয়ে যাব আপনাদেরকে, আমার মাঠে, যেখানে অনেক মানুষ আমার জমিতে কাজ করে। এটা হলুদ ড্রাগনের একটা পিস, দেখুন, এটা লাল ড্রাগন, গোলাপি, এটা হলুদ ড্রাগন, দেখি বুঝতে পারবেন আলাদা আলাদা। এবার বন্ধু এক ঝলক দেখুন, এবার দেখুন আমার মাঠের দিকে একবার নিয়ে যাব আপনাদেরকে। এরকম জটিল হয়ে গাছ তৈরি হয়ে যায় বন্ধু, গোড়া থেকে পরিষ্কার করার চেষ্টা করি, আবার ফুল আসছে, আবার কুঁড়ি আসছে।
অনেক অনেক ড্রাগন হয়। মানে আমি তো এক এক দিন ভাত না খেয়ে, রুটি তরকারি না খেয়ে শুধু ড্রাগন খেয়েই থেকে যাই। গোটা 10 ড্রাগন যদি আপনি সারাদিন খেতে পারেন আর আপনার খাবার চাহিদা থাকবে না বন্ধু। আসুন এবার মাঠে নিয়ে যাই, যে ফুলগুলো ফুটেছে সেই ফুলগুলো আমি আপনাদেরকে একবার দেখাই। এক একটা গাছে কত, এক একটা টাওয়ার, যে টাওয়ারগুলো একটু উঁচু করে করতে হয় বন্ধু। মাটির যে লেভেল, সে লেভেল থেকে একটু উঁচু করে গাছটা লাগাবেন। আর গাছে অবশ্যই সর্ষের খোল, ইউরিয়া ছাড়া কাজ করবেন। পটাশ, ফসফেট, মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টসের ব্যবস্থা করবেন। আর যাতে ফাঙ্গাস ইনফেকশন না হয় গাছে বা রুটে, সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। দেখুন মাঠে চাষ দেখুন, 2 বিঘা জমিতে মাঠে চাষ করা আছে। এখান থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। লক্ষ লক্ষ টাকা এখান থেকে ইনকাম হয় বন্ধু। ড্রাগন এমনই একটা ফল 100 টাকা বিক্রি হয় বন্ধু। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন ভিডিও, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।